শ্রেষ্ঠ রুহুল আমিনের জেলা, ভাষা শহীদ সালামের জেলা, বৃহত্তর নোয়াখালীর মানুষ আজ বিভাগের দাবিতে রাস্তায় দাঁড়িয়েছে। এমনটা কথা ছিল না। গত সরকারের আমলে এই বৃহত্তর নোয়াখালীর মানুষ বিভাগ চেয়েছে। গত সরকার রোহিঙ্গা দিয়েছে নোয়াখালীবাসীকে। এটা দুঃখের বিষয়। কুমিল্লা আসিফ মাহমুদ, আপনার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জানাতে চাই, এটা বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের নোয়াখালী। ভুলে যাবেন না, নোয়াখালীর মানুষ বিভাগ না নিয়ে ঘরে ফিরবে না। এই নোয়াখালীর মানুষ নদী ভাঙন, ঝড় ঝঞ্ঝার সাথে যুদ্ধ করে টিকে আছে। বিভাগ না নিয়ে ঘরে ফিরবে না। আসিফ মাহমুদ সচিবালয় টেবিলে থাপ্পড় দিলে বিভাগ আদায় হয়ে যাবে না। নোয়াখালীর মানুষকে চিনেন নাই। নোয়াখালীর মানুষ রাজপথে আন্দোলন করে তাদের বিভাগের দাবি আদায় করে আনবে। আপনারা যে যেখানে আছেন, জেলার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি পাড়ায় মহল্লায়, হাটে ঘাটে মাঠে, স্কুল কলেজ মাদ্রাসায়, মসজিদ মন্দির গির্জায়, যে যেখানে আছেন সেখান থেকে প্রাণের জেলা নোয়াখালীকে বিভাগের দাবিতে আন্দোলন করতে হবে। মনে রাখতে হবে, নোয়াখালীবাসীকে বঞ্চিত করা এত সহজ না। আগামী 11 তারিখ রাজধানী প্রেস ক্লাবের সামনে আপনারা নোয়াখালীবাসীর আন্দোলন দেখবেন। সাবধান করে দিতে চাই, নোয়াখালীবাসীকে ঘুমে রেখে কুমিল্লার সাথে সংযুক্ত করে কুমিল্লাকে বিভাগ দেওয়ার সাহস দেখাবেন না। পরিশেষে একটি কথা বলতে চাই, এই সেনবাগবাসীকে আমি ধন্যবাদ জানাই। আজকে এই প্রোগ্রাম যারা আয়োজন করেছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন, দীর্ঘ 18 থেকে 19টি বছর এই বিভাগের দাবি নিয়ে আমি রাজধানী জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে নোয়াখালী প্রেস ক্লাব, টাউন হলের মোড়, জেলা প্রশাসকের কার্যালয়, চৌমারি সরকারি এসএ কলেজ, নোয়াখালী কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই দাবিতে আন্দোলন করে যাচ্ছে। নোয়াখালীর তরুণ সমাজ জেগেছে, বিভাগ না নিয়ে ঘরে ফিরবে না। মনে রাখবেন, আমাদের নিয়ে চক্রান্ত হচ্ছে। এই আসিফ মাহমুদ সচিবালয়ে বসে বসে বৃহত্তর নোয়াখালীকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করছে। আমাদেরকে মনে রাখতে হবে, তার এই হীন চেষ্টাকে সফল হতে দেয়া যাবে না। আসিফ মাহমুদ, আপনাকে শ্রদ্ধা রেখে বলতে চাই, এটা বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের জেলা নোয়াখালী। যে বীর শ্রেষ্ঠ রুহুল আমিন 1971 সালে মুক্তিযুদ্ধ করে লাল সবুজের পতাকা এনে দিয়েছেন, এই দেশকে স্বাধীন করেছেন। সেই স্বাধীন দেশের, সেই নোয়াখালীর, সেই বীর শ্রেষ্ঠ নোয়াখালী রুহুল আমিনের জেলাকে ছোট করে দেখবেন না। তাই সবার কাছে শুধু একটি আহ্বান করব, আগামী 11 তারিখ চলো চলো ঢাকা চলো, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করো, এই স্লোগানকে সামনে রেখে সবাই আগামী 11 তারিখে মিছিলে মিছিলে, স্লোগানে স্লোগানে ঢাকার রাজপথ প্রকম্পিত করবে নোয়াখালীবাসী। এমন প্রত্যাশায় আমি আজকের জন্য শেষ করছি। দেখা